সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব তাফসিরে মাযহারি ষষ্ঠ খণ্ড নিয়ে। আপনারা যারা দীর্ঘদিন তাফসিরে মাযহারি কিতাবটি ফটোকপি সংগ্রহ করেছেন তারা কিন্তু চাইলে এখন অরিজিনাল কিতাব সংগ্রহ করতে পারেন। এখন কিন্তু অরিজিনাল প্রায় ৮-৯টি খণ্ড বাজারে এসেছে। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এটা ছাপিয়েছে। এর আগে আমরা দেখেছি যে অনেকেই আপনারা ফটোকপি বই সংগ্রহ করেছেন মার্কেট থেকে। তো যাই হোক, এটা চাইলে এখন আপনারা অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে পারবেন। তাফসিরে মাযহারি ষষ্ঠ খণ্ডে যে বিষয়গুলো উঠে এসেছে আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাবো। ৯৪ নং আয়াতের তাফসির। স্ত্রী লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য সালাত দোয়া করুন। মসজিদে জিরার সম্পর্কে আলোচনা। মসজিদে জিরার জ্বালিয়ে ধ্বংস করে দাও। এরপরে এরকম অনেক বিষয় উঠে এসেছে। সূরা ইউনূসের তাফসির রয়েছে, সূরা হুদের রয়েছে, সূরা যুফ, তারপরে সূরা রাদ, সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে তা একটু পড়ে শোনাবো। আল্লাহর পথে বক্রতা সন্ধান করে, নিয়ামতের শুকর আদায়। মক্কাবাসীরা ভীষণ খরায় আক্রান্ত। যখন বিচার আচার শেষ হয়ে যাবে, মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান না হওয়া, কাফিরদের চক্রান্ত, আসরের সুদীর্ঘ অবস্থানকালে মুমিনকে অভুক্ত রেখে কষ্ট দেয়া। আপনারা দেখছেন অনেক সুন্দর সাদা কাগজে এটি ছাপা হয়েছে। আপনারা চাইলে এখন পর্যন্ত যে কয়টি খণ্ড এসেছে, হয়তো খুব তাড়াতাড়ি 13 খণ্ড আপনারা পেয়ে যাবেন। যে কয়টি খণ্ড এসেছে এটি আপনারা আর ফটোকপি বই না কিনে অরিজিনাল কিতাবটি সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।